আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমন নায়ক, সুমন নায়ক, সুমন নায়ক। এখন আমি কি বলবো? এখন সুমন নায়কের সাদিক ভাই, আপনি যে কথা বলছেন আসল ভাই, আপনারা দুইজন যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বলার আগে আপনাদের ভাবা দরকার ছিল বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি দুটো দল আছে। এখন আপনারা সাজিদ, শোনো ভাইয়া, ছোটো ভাইয়া, তুমি আমার ছোটো বাবা ভাইয়া, আমি মুসলমান ধর্ম পালন করি, যে আমি তোমাকে তুমি করে বললাম, তুমি কিছু মনে করি না সাজিদ ভাইয়া, বুঝছো? আমার মনে হয় আমরা দুজনে একই বয়সী হব, তাই এই জন্য তুমি করে বললাম, কিছু মনে করে না। তুমি আবার তোমার ছেলেপেলেদেরকে বলে না রাগান্বিত হওয়ার কিছু নাই। আমরা সবাই ইসলামের ভাই ব্রাদার। এটা হচ্ছে নাটোর বনপাড়া বাইপাস, ঠিক আছে? রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এইদিকে অনেক উন্নয়নের কাজ বাকি আছে। কেবল ল্যান্ড 4 লেনেতে, টু লেনেতে 4 লেন কথা হয়েছে, তা কোনো কিছুই শেষ হয় নাই। এই শীতে আরম্ভ করে সে রংপুর, দিনাজপুর পর্যন্ত, এই কী যেন কয়, সিরাজগঞ্জের। তা সাজিদ ভাইয়ার কথাগুলো এবং সুমন নায়কের কথাগুলো আমি যেগুলো বলতে চাইছিলাম, সুমন নায়কের কথা হচ্ছে ওরা আইসে, ওরা দেশে স্বাধীন করেছে। দেশটা কি সুমন নায়ক একা করেছে স্বাধীন? আমরা কি ছিলাম না? আমরা দেশটা স্বাধীন করেছি। আমরা তো সুমন নায়কের মতো লাফালাফি করতেছি না। হ্যাঁ, সুমন নায়কের বুদ্ধি এত বড়, এত বুদ্ধি আছে ওদের, স্টুডেন্ট এত বুদ্ধি। হ্যাঁ, ওরা ওরা ওদের ওদের নবী ওদের জন্য দল রেখে গেছে। বাংলাদেশ নাকি ইসলামিক রাষ্ট্র। ইহুদিরা আগে আওয়ামী লীগ আর বিএনপিতে বেড়ে ফেলে দিয়েছে। সুমন নায়কের লিডাররা আবার কীভাবে সুমন নায়ক বার করলো নতুন টিম? ওরা তো কী জন্য ওরা বললো না যে আমাদের আগের যে টিম, আগের যে দল ছিল, সে দল তো ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। ইসলামের হাতে পাওয়ারটা আপনারা দিয়ে দেন। 5 আগস্টে আবার সমন্বয়ক কী জন্য পাওয়ার হাতে নিল? এই পাওয়ার সমন্বয়ক, আমেরিকা সমন্বয়কের হাতে দিল, এবং সমন্বয়ক কী জন্যে নিল এবং কী জন্যে আর্মি প্রধান শেখ হাসিনারা ছেড়ে এখন সমন্বয়কের হেল্প করতেছে। শেখ হাসিনা যে সময় ওয়াকারুজ্জামান ছাড়িয়েছে, সেই সময় দেশটা হচ্ছে ইসলামের, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। হয়তো দিয়ে দিতে হবে দেশটা তাদের হাতে, জামাত ইসলামের হাতে, নাহলে পাঠাই দিতে হবে এই যে কী যেন কয়, মিজানুর রহমান আজারি, সে হবে দেশের প্রেসিডেন্ট। সুমন নায়করা চাচ্ছে তার নতুন করে আলাদাভাবে প্রেসিডেন্ট চয়েস করতে। দেশটা কি সুমন নায়কের বাপের? সুমন নায়ক কারা? আওয়ামী লীগ কারা? বিএনপি কারা? সব বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়। আমাদের সমস্যাটা, আমরা বাংলাদেশি ছেড়ে, আমরা এক একটা বাঙালি ছেড়ে আমরা ওই নামটাই আমরা অন্য কিছু বসাতে চাচ্ছি। আমরা বসাতে চাচ্ছি আওয়ামী লীগ, বাঙালি না আওয়ামী লীগ। আমরা বসাতে চাচ্ছি বাঙালি না বিএনপি। আমরা বসাতে চাচ্ছি বাঙালি না, আমরা বসাতে সমন্বয়ক। আমরা যদি বাঙালি উঠাই ফেলে দিই, তাহলে ওই জায়গায় ডাইরেক্ট বসাতে দেবো ইসলাম। হয়তো বাঙালি না হয় ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিউজ হ্যাভ বিন আপডেটেড। এই সমন্বয়কের পিছন দৌড়তেছি আমি সেই আজ কয়দিন ধরে ঠিকমতো কাজকর্ম নেই। আমি এখন এসে পড়েছি নাটোরে তো একটু পরে চলে যাব। আমার এখানে কাজ নাই, একটু পরে চলে যাবো আর অন্য কোথাও। তাহলে এই দেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে মিজানুর রহমান আজারি, আর আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি হচ্ছে সেনাপ্রধান। তার মানে এই না সেনাবাহিনীর সেনাপ্রধান মানে আমি আমার যে আছে কি যেন কয়, আমার যে লিডার মিজানুর রহমান আজারি, আমি তার সেনা 1 নাম্বার পদে। এবং সে বাংলাদেশের প্রেসিডেন্ট মিজানুর রহমান আজারি, তার সর্বোচ্চ জ্ঞান আছে ইসলাম নিয়ে। যদি কোনো জ্ঞানী লোক বাংলাদেশে তার থেকে টিকে থাকেন, আমি তাকে প্রেসিডেন্ট বানাবো।
আমি তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য রিকোয়েস্ট করব। এবারটা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সমন্বয়ক যদি কোনো সুধীর ভাই থেকে থাকেন তাহলে আপনি আমার সাথে কথা কইতে পারেন। সাজিদ, তোমার মতো একটা ছেলে এত ভুল করবে, ভুলের পর ভুল, এটা আমি আশা করি নাই। এটা আমি মোহাম্মদ অলিউল্লাহ আমি আশা করি নাই। সাজিদ, তোমার ভুলগুলো আমি পরে ধরাই দেবো, তোমার নামে কোনো কেস হবে না এবং কোনো সমন্বয়কের নামে কোনো কেস হবে না। এরা স্টুডেন্ট, এরা দেশের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। এই পাওয়ার চলে যাবে, এই পাওয়ার স্টুডেন্ট হাতে রাখতে পারবে না। স্টুডেন্টরা কিসির চয়েস করবে? স্টুডেন্টরা যদি এতই চুজ করতে পারে, স্টুডেন্টরা কী খেয়ে জ্ঞান হইলো যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল সুদখোর ঘুষখোর তারে প্রেসিডেন্ট হিসেবে চয়েস করলে বাংলাদেশের? কীভাবে তোমরা চয়েস করলে বলো? আমি সাজিদ তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এবং তোমার যে 5 জন কর্মকর্তা আছে, তোমরা সমন্বয়ক সাজায় 5 আগস্টের সে বিরাট একটা গোল্ড মেডেল পাইছো, সে গোল্ড মেডেলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি দেশের সেনাপ্রধান হিসেবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে সাজিদ তোমার। ঠিক আছে? এতদিন দেখিছো খেলাধুলা করতেছে এদিক ওইদিক, এক এক করে ধরবো, দাবড়ায় মারবো। আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান যদি সব বুঝে না দেয়, ওরে তো গুলি মারবো ডাইরেক্ট মাথায় ইস্যু যায়, ওর ফ্যামিলি ডাবড়ায় ধরে গুলি করে মারবো, ছুটলে মেরে ফেলে দেবো। কথা কি বুঝতে পারিছি? এটা হচ্ছে বাংলাদেশ, আর আমরা কেউ ভয় পাই না। আমি সময় নিউজ চ্যানেলে কাজ করতেছি, সময় নিউজ চ্যানেলের কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো প্রেস। ঠিক আছে? এটা হচ্ছে আমার পরিচয়। আর সাজিদ, তোমার খাতে আমার সময় লাগবেন না বাচ্চাদন বাবা ভাইয়া, তাহলে পরে সময় মতো কী কী করিস ওই পর্যন্ত সব লিস্ট করে আমার কাছে পাঠাই দিও। দেশ চালাবা তোমরা, দেশ তোমাদের, তাই না সাজিদ? 5 আগস্টে 2 লাইনে থেকেই হ্যাঁ হয়ে গেছে, দেশে এত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, কোথায় তোমরা? 5 আগস্টের আগে তো অনেক বড় বড় কথা বলেছিলে, 5 আগস্টে বড় কথা বলিছো, এখনও বলতেছো, নতুন সমন্বয়ক দল বের করিছো, তাহলে তোমার ইসলামে কোনো খোঁজ নাই, তাই না? এই কথা তো একবারও বলো না ইসলামিক দল আসুক। তোমরা দেশের উন্নয়ন করবা, যেরকম আওয়ামী লীগ দেশে পুটকি মারিছে, নতুন পুটকি মারা লাইন করতেছো বাংলাদেশের জনগণে, তাই না? আর্মি প্রধানের সাথে এক হইছো, মিস্টার ওয়াকারুজ্জামান, বুদ্ধিদাতা মিস্টার ওয়াকারুজ্জামান, তাই না? আর পুলিশ প্রধান আর হাইকোর্টের জজ, ওই 3টের তো শেষপই। আর আমার রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে, এসব আপনাদের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই টাকাগুলো আর্মি প্রধান আর পুলিশ প্রধান বিলজিম আর আজিজ এর আগে ছিল, এরা 2 জন 72,000 কোটি টাকা মারিং করেছে। ওই আজিজির বাংলাদেশে সেই টাকা বুঝে দিতে হবে, আর ওই বিলজিমেরও বুঝে দিতে হবে। আর বাংলাদেশে বর্তমান আর্মি প্রধান আছে ওয়াকারুজ্জামান, তার কাছে আছে বাংলাদেশের এই শুধু উত্তরবঙ্গর টাকা আছে হচ্ছে 1 লক্ষ কোটি, ঠিক আছে। আর ঢাকার আছে মনে করেন কি 57,000 কোটি ওই ওয়াকারুজ্জামানের কাছে। তাহলে এই সব টাকাগুলো বুঝে দিয়ে ওয়াকারুজ্জামানের তারপরে কথা করতে হবে ওয়াকারুজ্জামান। আর ওয়াকারুজ্জামানরে কিডা কোন আর্মি অফিসার মানে আর্মি প্রধান মানে ওইটা আমার দেখাতে হবে। এবং তাকে তারা সরকারের, আমি তো জনগণ, আমি কি সরকার, জনগণ মানে কি আমি পেমেন্ট করি, টাকা দিই, ভ্যাট ট্যাক্স দিই, আমার টাকায় সরকার চলে। আমি সরকারে চেক করতেছি এখন সরকারের কাগজপাতি ঠিক আছে নাকি। তাহলে ওই মিস্টার ওয়াকাররে কারা প্রেসিডেন্ট তারা আর্মি প্রধান বানাইছে সেগুলো আমার দেখতে হবে, সেগুলোর আমার 1 লাইনে লাগবে। আপনারা সব রেডি হন। মিস্টার ওয়াকারুজ্জামান আর প্রেসিডেন্ট আর্মি প্রধান নাই, তারা অনেক সুযোগ দিছি। 5 আগস্টের এই পর্যন্ত আমি ডিসি কোর্টে গেছি, ডিসি কোর্টে যে তার মাগুরায় যে আর্মি ক্যান্টনমেন্ট বানাইছে, আর্মি ক্যান্টনমেন্টে গেছি, তাকে রিকোয়েস্ট করেছি যে আমি আর্মি প্রধানের সাথে দেখা করতে চাই। মিস্টার ওয়াকারুজ্জামান চুরি করেছে আমার টাকা, হ্যাঁ আমার দেশের টাকা চুরি করেছে, তারপরে দেখা করার লাইন করিনি ওই চোরের সাথে।
তাহলে পরে আমি এখন ফাইনাল বলে গেলাম আমি রাত্রিবেলা আমার ওরা এই আর্মি মিলে রাত্রিবেলা এই জায়গায় নাটোর একটা জায়গায় ফেলাইছে আর্মি নোটিশ চলরা বাংলাদেশের টাকায় আমার টাকাই চলে আমার টাকা আমার নাকি বুঝতে পারাবি আমার নবীর দেশে নাকি আমার বুঝতে পারাবি আর্মি বাংলাদেশের আর্মি মিস্টার ওয়াকারুজ্জামানের কথা মতো ঠিক আছে আর আমার নাকি মেরে ফেলে দিবি আমি মরতে আইছি আমি মরবো বাঙালি ভাই সবাই আসেন আমরা সবাই একসাথে মরি ইনশাল্লাহ আমি মরবো আমার আল্লাহ আমার পৃথিবীতে মরার জন্য পাঠাতে আমি মরবো আমি পাগল হয়ে গেছি বুঝেছেন এই দেশে এসে সত্যি কথা করতে করতে আমি পাগল হয়ে গেছি আর কিছু করার নেই আমি এখন মরার জন্য রেডি এই সাজিদরা আইসে ইসলাম তুলে দিবি মারবি ইসলাম রে তাই আমি মরার জন্য রেডি সাজিদ ভাইরা সমন্বয়করা এক হয়েছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বিএনপি সমন্বয়ক পুলিশ আর্মি সব এক সাইডই আর আমি আর আমার ইসলাম এক সাইডই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর্মি সমন্বয়ক পুলিশ ঠিক আছে তারপরে বিএনপি আওয়ামী লীগ এক পাশে আর আমি এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা অনেক গুরুত্বপূর্ণ শুনলে পরে